আর রাতের বেলা রাস্তাঘাটের মধ্যে অনেক গাড়ি ঘোড়া চাপ বেড়ে যায় আর খুবই কন্ট্রোল অনুযায়ী খুব কেয়ারফুলভাবে ড্রাইভ করতে হয়। তো যেহেতু আমার গাড়িতে যাত্রী আছে, আমি সেফ থাকলে আমার গাড়ি সেফ, আমার গাড়ি সেফ থাকলে আমার সকল প্রকার যাত্রী সেফ। তো আলহামদুলিল্লাহ অবশেষে ভাইদেরকে নামাই দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে আমি আছি ঢাকা এয়ারপোর্টে। তো এখন বেলা বাজছে প্রায় রাত 11:30 মতো। তো আজকে আমার এক সিঙ্গাপুর থেকে এক প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে, এখন বের হয়ে গেছে, এখন আছে 2 নম্বর টার্মিনালে। তো দেখতে পাচ্ছেন এখন আমি 2 নম্বর টার্মিনালে প্রবেশ করে ফেলছি। তো গাড়িটার সামনে নিয়ে বাম পাশে চাপিয়ে রেখে এখন আমি গাড়ি থেকে নেমে প্রবাসী ভাইকে খুঁজতেছিলাম, দেখতে পারতেছিলাম না। তো প্রবাসী ভাই আমাকে দেখে দৌড়াই আমার কাছে চলে আসলো। ভিতরে ছিলেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, উনি আমার ফোন দিয়েছিল মনে হয়, আপনি আমাকে ফোন দিয়েছিলেন? বুঝতে পারছি। একটা লাকি যায় না, এলে সমস্যা। একটু ওইখানে দাঁড়ান। লাকি সবগুলো পাইছেন? সবগুলো না, একটা আহে না। ওটা কি করবেন? করে দাও আসতে। তো ইতিমধ্যে আপনারা এখন যাকে দেখতে পেয়েছেন উনি আমার আজকের কাঙ্ক্ষিত সিঙ্গাপুর প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আগে থেকে কোনো পরিচয় নেই, জাস্ট ভিডিওর মাধ্যমে ভাই বিগত 6 দিন আগে আমার সাথে কন্ট্রাক্ট করে। তো আজকে 6 দিন পর ফাইনালি ভাই বাংলাদেশে আসে। তো ভাইয়ের সাথে যাকে দেখতেছেন এটা হচ্ছে ভাইয়ের চাচারা। তো চাচারা ওনারা থাকে ঢাকাতে। তো ঢাকাতে এক পর্যায়ে থাকার পর যেহেতু ভাতিজা আজকে আসছে, তো মূলত ওনাকে রিসিভ করতে এয়ারপোর্টে চলে আসছে। তো কী আর করবো, যে কথা সেই কাজ, এখন ওনাদের তো নিয়ে যেতেই হবে। তো প্রবাসী ভাই ও তার আত্মীয় স্বজন সহকারে এখন গাড়িতে উঠাই ফেললাম। ভাই ল্যান্ড করছেন কয়টা দিকে? আমি তো করছি 10:50 দিকে। এমনি 51 দিকে, 50 51 দিকে। তার মানে কি শুধু ওইটা পাইতে একটু সমস্যা হয়ে গেছে? ওইটা পাওয়ার জন্য এখানে লেট, নাহলে তো আমি কখনই বাইরে যেতাম। আমার আর ওইটা পাই না দেখে আমার আর মাথায় কাজ ছিল না যে আমার ওই জিনিসটা আইছে না, এই জন্য আমি আবার ওই সাইন মাইন করতে গেছে, যার কারণে আমার একটু লেট হয়ে গেছে, বুঝছেন? যাক, তাওয়াক্কাল তো আল্লাহ। তো আলহামদুলিল্লাহ অবশেষে ভাইদেরকে গাড়িতে উঠিয়ে এখন রওনা হয়ে যাচ্ছি ভাইদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। এখন রাত বেলা বাজতেছে প্রায় 12টার মতো। আর আমার প্রবাসী ভাইয়ের বাড়ি হচ্ছে বামনবাড়িয়া কসবা। তো আপনারা ওনার সাথে যে আত্মীয় স্বজনকে দেখেছেন, তো মূলত ওনাদের যাওয়ার কথা ছিল না, কিন্তু ওনারা ঢাকায় থেকে যায়। তো যার কারণে এখন ওনারা ভাতিজাকে দিয়ে আসবে গ্রামের বাড়িতে, যেহেতু রাত্রেবেলা বুঝতে পারতেছেন। তো আমার এই ভিডিওটা খুবই সংক্ষিপ্তভাবে করা। তো অবশেষে আমি চলে আসলাম বামনবাড়িয়া কসবা। আসলে রাতের বেলা যেহেতু রাত 12টার দিকে এয়ারপোর্ট থেকে রওনা হয়েছি, আর কসবা কয়টা বাজবে এটা হয়তো আপনাদের ধারণা আছে, ম্যাক্সিমাম 3 থেকে 3.5 ঘন্টা। আর রাতের বেলা রাস্তাঘাটের মধ্যে অনেক গাড়ি ঘোড়া চাপ বেড়ে যায় আর খুবই কন্ট্রোল অনুযায়ী খুব কেয়ারফুলভাবে ড্রাইভ করতে হয়। তো যেহেতু আমার গাড়িতে যাত্রী আছে, আমি সেফ থাকলে আমার গাড়ি সেফ, আমার গাড়ি সেফ থাকলে আমার সকল প্রকার যাত্রী সেফ। তো আলহামদুলিল্লাহ অবশেষে ভাইদেরকে নামাই দিচ্ছি, ভাইয়ের গন্তব্যে ভাইয়ের যে মালামালগুলো ছিল সেগুলো নামাই দিচ্ছি। তো আমার সেই কাঙ্ক্ষিত ভাইয়ের রিভিউ। আলহামদুলিল্লাহ অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত সিঙ্গাপুর প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়িতে, মানে কুমিল্লা বামনবাড়িয়া কসবা। তো ভাই আপনার এই গ্রামটার নাম কি? কামালপুর গ্রাম। তো ভাই আপনি তো এয়ারপোর্ট থেকে আসছেন, আপনার রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। কোনো প্রবলেম হয় না, ইনশাল্লাহ আমি সহি সালামতে আল্লাহর রহমতে আমি আমার বাড়িতে পৌঁছেছি। আর আপনারা, আমি সবার কাছে, আমার প্রবাসী ভাইদের কাছে একটা রিকোয়েস্ট, দয়া করে আপনারা ভালো একটা যাচাই বাছাই করে গাড়িতে আসবেন। আর এই ভাইয়ারে সবসময় এই ভাইয়ের গাড়িটা একটু ফলো করবেন আপনারা। এই ভাইয়া খুব ভালো ড্রাইভিং করে আমাদের সহি সালামতে আমার বাড়িতে এনে পৌঁছেছে। আর আপনারা ভাইয়াকে ফলো করবেন, ভাইয়ের গাড়িতে আসবেন ইনশাল্লাহ। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সিঙ্গাপুর প্রবাসী ভাই কি বলছে আপনারা শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনার না না না।